আর এদিকে জি 24 ঘন্টার খবরের ইম্প্যাক্ট মেদিনীপুর মেডিকেল কলেজে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ঘটনায় এবার নড়েচড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। রিপোর্ট তলব মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের কাছে। স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে জি 24 ঘন্টাকে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানান যে আমরা ইতিমধ্যেই জানতে চেয়েছি গোটা বিষয়টা কি হয়েছিল, রিপোর্ট তলব করেছি, কেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো। রিপোর্ট আসার পর দোষী প্রমাণিত হলে কড়া ব্যবস্থাও নেওয়া হবে। আগেই জি 24 ঘন্টায় দেখিয়েছিল যে হাসপাতালে রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখালাম সেই ছবি। এর আগেও এই মেডিকেল কলেজ শিরোনামে উঠে এসেছিল 2025 সালে। গুরুতর অসুস্থ অবস্থায় রোগীকে এই মুহূর্তে আইসিইউতে ভর্তি করা হয়েছে। 62 বছরের মানুষই দে স্যালাইনের বোতলের তারিখ মেয়াদ উত্তীর্ণ ছিল, এমনই দাবি করেছে মানুষীদের ছেলে। নার্সরা নাকি বলেছে যে সব বিষয় দেখা সম্ভব নয়, এক্সপায়ার হয়েছে কি হয়নি সে বিষয় দেখা তাদের পক্ষে সম্ভব নয়, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন মানুষীদের ছেলে। আরো বিস্তারিত জানবো, সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, বিস্ফোরক অভিযোগ উঠছে এই মেডিকেল কলেজকে নিয়ে, কারণ এর আগেও আমরা দেখলাম 2025 সালেও এই একই ঘটনা ঘটেছিল, শিরোনামে উঠে এসেছিল মেদিনীপুর মেডিকেল কলেজ, এবং এখানেও বিস্ফোরক অভিযোগ নার্সদের বিরুদ্ধে। দেখো, স্যালাইন নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে কিন্তু তোমাকে বলে রাখি যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই কিন্তু নড়েচড়ে বসেছে। খোদ স্বাস্থ্যমন্ত্রী রিপোর্ট তলব করেছেন গতকালই। মেদিনীপুর মেডিকেল কলেজের কাছে রিপোর্ট তলব করা হয়েছে এবং রিপোর্ট তলব করে জানতে চাওয়া হয়েছে কেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল, কারা দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, এবং রিপোর্ট চেয়ে পাঠানোর পর যদি দেখা যায় যে হাসপাতালের যারা জড়িত রয়েছেন দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে খোদ স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অর্থাৎ কোনোভাবে কিন্তু ছেড়ে কথা নয়। আমরা দেখেছিলাম আগের সরকারের আমলে মেদিনীপুর মেডিকেল কলেজ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, সেখানে স্যালাইন দেওয়ার ফলে প্রসূতির মৃত্যু হয়েছিল এবং তারপর গোটা রাজ্য তোলপাড় হয়। কিন্তু আবার এই ধরনের ঘটনা কেন ঘটবে, কেন শিক্ষা নেবে না মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল, না নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্টে যদি দোষী প্রমাণিত যারা হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জি 24 ঘন্টাকে টেলিফোনিক সাক্ষাৎকারে একেবারে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে। আর গোটা বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। মেদিনীপুর মেডিকেল কলেজ একজন মহিলাকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। মার্চ 2026-এ এক্সপায়ার করে যাচ্ছে, স্যালাইনের গায়ে ছবি আছে, সেটা রোগীকে দেওয়া হয়েছে। ওটা আমরা জানতে চেয়েছি অলরেডি, আগে আসুক রিপোর্টটা, তারপরে কথা। মানে আপনারা রিপোর্ট তলব করেছেন? আমাদের প্রতিনিধি অয়ন শর্মা কথা বলেছিলেন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে, এবং তিনি স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে জি 24 ঘন্টায়। এই খবর প্রথম সম্প্রচারের পরই ইম্প্যাক্ট পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন যে আমরা ইতিমধ্যেই জানতে চেয়েছি গোটা বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে, এবং রিপোর্ট তলব করেছি কেন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হলো। রিপোর্ট আসার পর যারা দোষী, তারা যদি দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আগেই জি 24 ঘন্টা দেখায় এই খবর আপনাদের সামনে প্রথম জি 24 ঘন্টায় তুলে ধরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।